আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানে কোরআন সুন্নাহর আলোকে ইসলামের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আলোচনা করেন দেশের প্রাজ্ঞ অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সেই ধারাবাহিকতায় আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক, বিশিষ্ট লেখক, ইসলামী চিন্তাবিদ ডক্টর হুসাইনুল বান্না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো আল্লাহর নিরাপত্তা লাভের উপায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং তিনি নানাভাবে আমাদের পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অতর্কিত বিপদ দিয়ে, সম্পদ এবং সম্মানের হানি ঘটিয়ে অথবা ব্যক্তির নিজের কোনো ক্ষতি ঘটিয়ে, দারিদ্র্য দিয়ে, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে মানুষকে পরীক্ষা করে। তাই যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে আকস্মিক বিপদ আপদ, বালা মুসিবত মানুষের আসতে পারে। কখনো কখনো সেটা তার মর্যাদা উন্নীত করবার জন্য, কখনো কখনো পাপের শাস্তিস্বরূপ। বান্দা যে কোনো সময় কঠিন বিপদের সম্মুখীন হয়ে যেতে পারে, অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত দুর্ঘটনার শিকার হতে পারে। কিন্তু আল্লাহর মুমিন বান্দারা তারা সব সময় আল্লাহর কুদরতি কোলে আশ্রয় খোঁজে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। তিনি মানুষকে শিখিয়ে গেছেন, তার উম্মতকে শিখিয়েছেন কিভাবে, কি আমল করলে, কোন কাজ করলে, কোন কথা বললে, কিভাবে চললে এই ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে, বিপদ আপদ থেকে পরিত্রাণ পাওয়া যাবে এবং একজন মুমিন বান্দা পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিরাপত্তা বলয়ে থাকবেন, এমন কিছু আমল তিনি বাতলে দিয়েছেন। আসুন আমরা সেই কাজগুলো, সেই আমলগুলো সম্পর্কে জেনে নিই, যার মাধ্যমে অতর্কিত বিপদ আপদ এবং বালা মুসিবত থেকে কিছুটা হলেও নিষ্কৃতি পাওয়া যাবে এবং সর্বোপরি রব্বুল আলামিনের নিরাপত্তা বলয়ে আমরা আবদ্ধ থাকতে পারব। আসুন আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে এ বিষয়ে আরও বিস্তারিতভাবে জেনে নিই। জাযাকাল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। শুরুতেই আপনাকে ধন্যবাদ জানাই যে অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি অনুমান বা একটি টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করছি। এবং আমাদের কিছুদিন আগেই একটি স্কুলের বিমান দুর্ঘটনার কারণে আমাদের কোমলমৃত শিশুদের ইন্তেকাল হয়েছে। তো যেগুলো আসলে প্রত্যাশিত নয়, তাই এই সমস্ত বাচ্চাদের রুহের মাগফিরাত কামনা করে এবং তার পরিবার পরিজনেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে ধৈর্য ধারণ করার তৌফিক দেন, এই দোয়া করি আসলে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের একাধিক আয়াতে বলেছেন, আল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ হেফাজতকারী এবং তিনি সবচেয়ে বেশি রহম করেনওয়ালা। তো সুতরাং আমরা মুসনাদ ইবনে আব্দুর রাজ্জাকের একটি হাদিসের দিকে আপনিও ইঙ্গিত করলেন যে যেখানে বড় হাদিসটি, দোয়াটি, সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলছেন, লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। কোনো আশ্রয়স্থল নাই, কোনো যাওয়ার জায়গা নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র আমাদের আশ্রয়স্থল। তো সুতরাং আল্লাহর কাছেই প্রতিনিয়ত নিজেকে অর্পণ করা, উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমি আমার সমস্ত বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অর্পণ করলাম। তিনিই বান্দা সম্পর্কে সবচেয়ে বেশি দ্রষ্টা, সবচেয়ে বেশি খবর রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো
প্রত্যেক মুমিন বান্দারই উচিত যে প্রত্যেক দিনই সকালবেলা আমরা যখন ঘুম থেকে উঠি, আসলে মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম ওয়ান কাইন্ড অফ ডেথ, এটা একটা মৃত্যু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, যে একটা তো হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহকে কবজ করেন যখন মানুষ ইন্তেকাল করে, আর যখন মানুষ করে ঘুমিয়ে যায় তখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহকে কবজ করে নেয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই প্রতিনিয়ত যে আমরা আশ্রয় নিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমে যাওয়ার সময় শেখাচ্ছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, তোমার নামে আমি মৃত্যুবরণ করতেছি, ও আহিয়া, আমি আশা করি যে আমি আবার জীবন লাভ করব। এবং সকালে উঠে আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যে সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে জীবন দান করলেন, আবার মৃত্যু দিয়েছিলেন, এবং তার কাছে আমরা ফিরে যাব। প্রথম আমার দিনটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে, আল্লাহকে আপনার কাছে নিজেকে অর্পণ করে আমার দিনটা শুরু হলো। হাদিসের মধ্যে এসছে যে মানুষ যখন ঘুমায় তো শয়তান মাথার মধ্যে 3টা গিরো দেয়। 1 নম্বর গিরো মানুষের খুলে যখন মানুষ এই দোয়া পড়ে ঘুম থেকে উঠে, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। 2 নম্বর গিরো তার খুলবে যখন সে ওযু করবে, এবং 3 নম্বর গিরো তার খুলবে যখন সে ফজরের নামাজ বা সালাত আদায় করবে। যদি কেউ এই 3টা গিরোকেই না খুলতে পারে, তার সারাটা দিন অস্থিরতার সাথে, অস্বস্তির সাথে কাটে, হাদিসের কথা এটা। এবং যে 1টা গিরো খুললো 2টা গিরো খুললো না, বা 2টা গিরো খুললো 1টা গিরো খুললো না, তারও কিছু অস্থিরতা থাকবে। তো আমাদের সমাজে আমরা যে আজকে এই অস্থিরতা দেখি, অনিরাপত্তা দেখি, তার মূল কারণ হচ্ছে আমরা সুন্নাহ থেকে দূরে সরে আসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিরাপত্তার জন্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে সুন্নাহর অনুসরণ করা। যত নিরাপত্তা আমি চাই, যত নিরাপদে আমি থাকতে চাই, সবচেয়ে বড় নিরাপত্তা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো পথেই নিজেকে আল্লাহর কাছে অর্পণ করার মধ্যেই সবচেয়ে বেশি নিরাপত্তা। তাই এটা আমাদের সবচেয়ে প্রথম খেয়াল রাখতে হবে, বিষয়টা হচ্ছে এরকম। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের জন্য এবং নিজের সন্তানের জন্য দোয়া করা। আমরা দেখি কোরআনে কারীমের সূরাতুস সাফফাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 72 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দান করো। অনুরূপভাবে আমরা সূরাত আলী ইমরানে দেখি যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, আপনি আপনার পক্ষ থেকে আমাকে উত্তম সন্তান দান করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আমরা সূরাত ইব্রাহিমে যদি তাকাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা নিজের স্ত্রী হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কায়, যেখানে আপনার গায়রু জি জারাইন, উর্বর নয়, তরুলতা নাই, এরকম এক জায়গায় রেখে যাচ্ছেন। তখন তিনি নিরাপত্তার জন্য কিছু দোয়া করলেন। দীর্ঘ আয়াত, এখানে একটা আয়াত আমি এখানে ইন্ডিকেট করতে চাই, সেটা হচ্ছে সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরাপত্তা চেয়ে দোয়া করতে করতে বললেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তানাদিকে নামাজ আদায় করানোওয়ালা বানাও। তাহলে এই যে নিরাপত্তা চাইতে যে উনি নামাজের কথা বললেন এবং বললেন রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ আপনি দোয়া কবুল করে নেন। তো বোঝা গেল নামাজ মুমিনের জন্য একটা নিরাপত্তার চাবিকাঠি, এটা একটা। না হলে এই নিরাপত্তার আয়াতগুলোর মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো জলিলুল কদর নবী, যাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে বিশ্বনবী তিনি ছিলেন, বিশ্বনবী 3 জন, অর্থাৎ অন্য নবী আসলেও যদি ওনার শরীয়তকে অনুসরণ করা হয়েছে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে গ্রহণ করেছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী ছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে নস্খ হয়েছে। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী ছিলেন। এই সময় অনেক নবী এসেছেন। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে শুনি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় যে ইবাদত করতেন, তো কার ধর্ম অনুযায়ী ইবাদত করতেন? আগের নবী তো ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
তো কি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীয়ত অনুযায়ী উনি ইবাদত করেছেন? না, উনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত অনুযায়ী ইবাদত করেছেন। কারণটা কি? কারণটা হচ্ছে এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত আসার আগ পর্যন্ত এটা চলমান ছিল। অন্য নবী শরীয়ত যেরকম ছিল তার সাথে সাথে কেউ যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তকে অনুসরণ করেছেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা নাজাতের একটা উসিলা ছিল। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একজন সম্মানিত নবী নামাজের কথা বলছেন। আমাদের আজকে এই অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকেও যদি আমি সম্বোধন করে বলি যে আপনারা আপনার সন্তানদেরকে সকালে উঠিয়ে নামাজটা পড়িয়েছেন কিনা, ফজরের সালাতটা। আমাদের এখানে দেখা যাবে যে আপনার 70% আমাদের অভিভাবকরা এরকম যে আমাদের সন্তানাদিকে আমরা নামাজ পড়াই না। নামাজ যাদের উপরে ফরজ হয় না তাদেরও 7 বছর হওয়ার সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুরু আওলাদাকুম বিসসালাত ওহুম ইবনু 7 সিনিন, যখন তারা 7 বছরের হয়। ওয়াজরিবুহুম বিহা, এবং তাদেরকে তুমি মৃদু প্রহার করো ওহুম আবনা ও 10 সিনিন, যখন তারা 10 বছর বয়সের হয়। তা আমাদের সন্তানাদি দেখা যায় যে আমরা নামাজ পড়াই না। আমাদের সমাজের অনেকের ধারণা আছে এরকম যে নামাজ আদি এগুলি একেবারে পুরা কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়বে, মসজিদে যাবে, জামাতে রিয়া করবে, এটা হলো রিটায়ারমেন্টের পরে। এই যে মানসিকতা, এর থেকে আমাদের বের হতে হবে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিরাপত্তা চাই। 2 নম্বরের বিষয় হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করার কথা বলেছেন। আমরা একটা হাদিসের মধ্যে দেখতে পাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ফজরের সালাতের পরে সূরা ইয়াসিন পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সারা দিনের সমস্ত হাজতের সমস্ত প্রয়োজনের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নেন। সুবহানাল্লাহ। তো এই যে একটা কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদিও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের সনদের ব্যাপারে কিছু কথা আছে, কিন্তু মানান এই হাদিসটি সম্পর্কে উলামা ইকরামের আমল এত বেশি যে আমরা এটার উপরে আমল করতে পারি যে ফজরের সালাত আদায় করার পরে 5-7 মিনিট লাগবে, এর বেশি লাগবে না। যদি আমি কোরআন তেলাওয়াত করতে জানি আমার এই পরিমাণ সময় লাগবে, তাহলে আমি সূরা ইয়াসিনের তেলাওয়াত, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বর্ণনা করেছেন যে পরের দিন 24 ঘন্টার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আমার প্রয়োজনকে পুরা করার দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন। এই আমলটি আমরা যদি করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি আমার নিজের জীবনকে সঁপে দিলাম। আমি ইবাদতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে অর্পণ করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিরাপত্তা লাভ করলাম। 3 নম্বরের আমল যেটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফজরের সালাত আমরা যেখানে আদায় করব সেখানে বসেই আমরা সূর্যোদয়ের আগ পর্যন্ত অপেক্ষা করব। এই সূর্যোদয়ের আগ পর্যন্ত আমরা বিভিন্ন তাসবিহ তাহলিল পড়ব। কী কী তাসবিহ তাহলিল পড়ব এটি নিয়ে আলোচনা করব। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূর্যোদয় পর্যন্ত অপেক্ষা করে সূর্যোদয়ের সময় আমরা 4 রাকাত নামাজ পড়ব, যেটাকে ইশরাকের নামাজ বলা হয়। রাসূল বলেন, যেই ব্যক্তি ইশরাকের ফজরের নামাজ আদায় করার পরে স্থানে বসে থেকে সূর্যোদয়ের পরে ইশরাকের নামাজ আদায় করবে, সে কবুল হজ এবং উমরার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সাথে সাথে হযরত আতা ইবনে আবি রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ইশরাকের নামাজ পড়বে তিনি কবুল এবং হজ উমরার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সারা দিনের জিম্মাদারি নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। তো এই যে আতা ইবনে আবি রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে অংশ বর্ণিত রাওয়ায়াতের মধ্যে, এখানেও কিন্তু আমরা দেখতে পাই যে আমরা যদি আল্লাহর নিরাপত্তা লাভ করতে চাই তাহলে আমাদের ফজর সালাতের পরে ইশরাকের সালাতের জন্য আমাদের অপেক্ষা করতে হবে, এবং সেখানে আমরা ইশরাকের সালাত পড়ে উঠলে আমরা আল্লাহর নিরাপত্তা পাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুসলিম শরীফের হাদিস, এটা আপনি তিরমিজি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে একটি দোয়া, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা ওয়া মিন শাররি কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার পরিপূর্ণ কালিমাগুলোর দ্বারা আমি আল্লাহর কাছে পানাহ চাচ্ছি। ওয়া মিন শাররি কুল্লি শাইতানিন ওয়া হাম্মা, প্রত্যেক শয়তানের এবং আমাকে ক্ষতি করতে পারে এরকম বস্তুর অনিষ্টতা থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানাহ চাচ্ছি। ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, এবং নজর, ওয়াল আইনু হাক্কুন,
আমরা অনেক সময় এটা বিশ্বাস করি না। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ভাইদেরকে বলতেছেন যে তোমরা বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে, এক দরজা দিয়ে 11 জন প্রবেশ করো না তোমরা, মানে মিন আবওয়াবিন মুতাফাররিকা বলা হয়েছে। বলেছেন যে এক দরজা দিয়ে প্রবেশ করলে একজন মানুষের এতগুলো সন্তান, হয়তো মানুষের নজর লেগে যেতে পারে। এবং হাদিসের স্পষ্ট হাদিস আছে ওয়াল আইনু হাক্কুন, যে নজর যে লাগে এটা সত্য। তো এই নজরের থেকে আমি পানা চাই। এই দোয়াটি যদি আমি পড়ি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন শাররি কুল্লি শাইতানিন ওয়াহাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, 7 বার পরে আমি হাতে ফু দিয়ে পুরো শরীরকে আমি যদি আপনার মুছে নিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত রকমের অনিষ্টতা থেকে এবং মুসিবত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবে। মুসলিম শরীফের হাদিস, সনদের দিক থেকে অত্যন্ত উঁচু মানের। তো সুতরাং আমাদের এই আল্লাহর নিরাপত্তা যদি আমি পেতে চাই, তাহলে আমাদের এই আমলটি করার দরকার। কোনো হাদিসের মধ্যে এসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজর নামাজের পরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমি শুরু করতেছি আমার দিনকে, যে লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন, তার নামের সাথে শুরু করলে কোনো বস্তু ক্ষতি করতে পারে না। ওয়া হুয়াস সামিউল আলিম, তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। এই দোয়া ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে আমরা যদি 7 বার পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত রকমের অনিষ্টতা থেকে আমাদেরকে হেফাজত করে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস আছে, এই যে ফজর নামাজের পরে আমি ইশরাক পর্যন্ত আসলে কি কি আমল করব, এর থেকে আমরা এটার মধ্যে আসছি যে এই সময় আমরা বসে থেকে বিভিন্ন তাসবিহাত পড়ব, এই দোয়াগুলি আমরা পড়তে পারি এই সময়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে আছেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ইয়া আবা হুরায়রা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আপনার ডাকে সাড়া দিই। কুল, উনি চুপ করে রইলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন কুল, আবার উনি চুপ করে রইলেন। তৃতীয়বার যখন রাসূল বললেন কুল, উনি বললেন মাযা কুল, আমি কি বলবো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআওয়াযাতাইন দুবুরা কুল্লি সালাতিন, যে তুমি প্রত্যেক নামাজের পরে কুল হুয়াল্লাহু আহাদ এবং সূরা ফালাক এবং নাস প্রত্যেক নামাজের পরে পড়ো। আরেকটি হাদিসের মধ্যে এসছে যে যেই ব্যক্তি ফজর নামাজের পরে 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আর ফালাক নাস একবার পরে পরে নিজের হাতে ফু দিয়ে সমস্ত শরীরের মধ্যে মুছিয়ে নেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন তার যে ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা, এই জিন্নাতের যে আক্রমণ, এর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করবেন। তো এই আমলগুলোর মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিরাপত্তা লাভ করতে পারি। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা, যে প্রত্যেক ব্যক্তি সে যখন ঘরে ঢুকবে তখন সে যাতে ঘরে সালাম দিয়ে ঢুকে। যদি কেউ ঘরে সালাম দিয়ে ঢুকে তাহলে সে নিরাপত্তার সাথে ঢুকবে, কারণ তখন শয়তান তার সাথে ঢুকতে পারে না। সুবহানাল্লাহ। তো এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা যে ঘরে আমাদের সালাম দিয়ে ঢোকা উচিত, কারণ আমরা যখন বাইরে থাকি তখন অনিষ্টকারী শয়তান যে আছে, সেই শয়তান আমাদের সাথে ঘরে প্রবেশ করতে চায়। আমরা যদি ঘরে সালাম দিয়ে ঢুকি, আমরা সন্তানদেরকেও শেখাবো। এরকম কি ঘরের যে আমাদের কাজের মহিলারা আসে তাদেরকেও এটা শেখানো উচিত যে তুমি আমার ঘরে যখন প্রবেশ করবা তখন সালাম দিয়ে প্রবেশ করবা। এখন ঘর অনেক সময় আছে যে আমাদের ঘরের ভিতরে মানুষ আছে, আমি কলিং বেল টিপ দিলাম, উনি দরজা খোলার সাথে সাথে উনাকে সালাম দিলাম, কিন্তু ঘরে যদি কেউ না থাকে আমি কি করব? তখনও কি আমি সালাম দিব কিনা? তখনও কিন্তু সালাম দেওয়া এটিও কিন্তু সুন্নাহ। কিভাবে সালাম দিব তখন? আমি যে আত্তাহিয়াতুর মধ্যে পড়ি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, কারণ আমি যখন ঘর থেকে বের হয়ে গেছি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা ঘরে ছিলেন, তাই ঘরে ঢুকে আমি সালাম দিব আসসালামু আলাইনা, আমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেককার বান্দারা যারা আছে আমার ঘরে অবস্থান করতেছে ফেরেশতারা, তাদের উপরে সালাম বর্ষিত। এটা হচ্ছে ঘরের ভিতরে যদি কোনো মানুষ না থাকে তাহলে আমরা এইভাবে সালাম দিয়ে যখন ঢুকবো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিরাপত্তা দান করবেন।
সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে দোয়া করা, নিরাপত্তার দোয়া করা সবসময়। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন নিরাপত্তার জন্য, যেটি বুখারী এবং মুসলিম উভয় কিতাবের মধ্যেই আমরা দেখতে পাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখাতেন এবং নিজে পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদামি। হে আল্লাহ, আপনার কাছে আমরা পানাহ চাই ভূমিধস থেকে। ওয়া আউযু বিকা মিনাত তারাদ্দি, আপনার কাছে আমি পানাহ চাই কোনো গর্তে হঠাৎ করে নিপতিত হওয়া থেকে। ওয়া আউযু বিকা মিনাল গারাক, হে আল্লাহ, আমি ডুবে মৃত্যুবরণ করার থেকে আপনার কাছে পানাহ চাই। ওয়াল হারাক, আগুনে পুড়ে মৃত্যুবরণ করার থেকে আপনার কাছে পানাহ চাই। ওয়া আউযু বিকা মিনাল হারাম, অতি বৃদ্ধ বয়সে যখন মানুষের উপরে একেবারে বোঝা হয়ে যাই আমি, এরকমভাবে মৃত্যুবরণ করা থেকে আমি আপনার কাছে পানাহ চাই। ওয়া আউযু বিকা ইয়াতাখাব্বাতানি আশ-শাইতান ইনদাল মাউত, আপনার কাছে আমি পানাহ চাই যে আমার মৃত্যুর সময় শয়তান যেটা আমাকে ওয়াসওয়াসার মধ্যে নিয়ে ফেলে। কারণ হাদিসের মধ্যে এসছে এই কথা যে শয়তানের লাস্ট চেষ্টাটা থাকে মানুষের মৃত্যুর সময়। সে তখন আমাদের আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন তাদের সুরতে আমার কাছে আসবে এবং মৃত ব্যক্তির কাছে এসে বলে এই কথা যে আমরা এক আল্লাহকে মেনে আমরা বিপদে পড়েছি, এইভাবে ইন্তেকাল করে, তুমি এইভাবে ইন্তেকাল করো না, তুমি আল্লাহর সাথে শিরক করে ইন্তেকাল করো। এই যে একটা অবস্থা, এই সময় কঠিন অবস্থা, এবং এই সময়ের ইমানি গ্রহণযোগ্য, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। এই খাওয়াতিম মানে এই শেষ অবস্থায় আমার কি ইমানটা কেমন ছিল, এটা আল্লাহ আর আমি ছাড়া কেউ জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন যাতে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাকে পানাহ দান করেন, নিরাপত্তা দান করেন, এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া সবসময় করেছেন যে আইয়াতাখাব্বাতানি আশ-শাইতান ইনদাল মাউত ওয়া আউযু বিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরান। আল্লাহ, তোমার কাছে আমি পানাহ চাই যে তোমার রাস্তায় আমি জিহাদে বের হইলাম, কিন্তু তারপরে আমি জিহাদ থেকে পলায়ন করলাম, এই অবস্থা থেকে তোমার কাছে আমি পানাহ চাই। ওয়া আউযু বিকা আন আমুতা লাদিগান, হে আল্লাহ, আমি আপনার কাছে পানাহ চাই সাপ বিচ্ছু ইত্যাদি মৃত্যুবরণ করা থেকে পানাহ চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন এই কথা যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আমুতা ফুজাআতান, হে আল্লাহ, হঠাৎ মৃত্যু থেকে আমি তোমার কাছে পানাহ চাই। তো হঠাৎ মৃত্যু, এটা যিনি মৃত্যুবরণ করেন তার জন্য আমাদের দোয়া হচ্ছে বা সান্ত্বনা হচ্ছে পরিবারের জন্য। আমরা বলবো যে এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় শহীদে মৃত্যু দান করেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পানাহ চেয়েছেন। তাই ফুজাআত মৃত্যু থেকে একটা হচ্ছে যে আমি মৃত্যুবরণ করব বয়সের কারণে, আল্লাহ না করুক, অথবা সামান্য বেশি কোনো অসুস্থতা না, আল্লাহর কাছে পানাহ চাই বেশি অসুস্থতা থেকে, সামান্য অসুস্থতার পরে আমি নিজে প্রিপেয়ার্ড হলাম, আমি প্রস্তুতি গ্রহণ করলাম যে আমার কিন্তু এখন মৃত্যু হয়ে যেতে পারে। এই সময় সাধারণত কী অবস্থা হয় মুমিনের? মুমিন তওবা করে, মুমিন ঈমানের সাথে ইন্তেকাল করে, এবং মুমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাগফিরাতের সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ করে। এই তিন অবস্থা হয় যদি প্রিপেয়ার্ড অবস্থায় কারো মৃত্যু হয়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা যে আমি যাতে প্রিপেয়ার্ড অবস্থায় মৃত্যুবরণ করতে পারি, আমি ফুজাআতান যাতে মৃত্যুবরণ না করি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় দোয়া করতে হবে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝুঁকিপূর্ণ সফর থেকেও আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে বলেছেন। রাসূল বলেছেন যে তোমরা প্রয়োজন না থাকলে কখনো সমুদ্র সফর করো না, ফাইন্না তাহতাল বুহুরি নারান, কারণ সমুদ্রের নিচে বিশাল আগুন রয়েছে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন যে যেই ব্যক্তি প্রয়োজনবিহীন সমুদ্র সফর করলো, সে যদি এখানে ইন্তেকাল করে তাহলে রাষ্ট্রীয়ভাবে আমি তার দায় দায়িত্ব নিব না। এমনি কেউ যদি অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল করে বা কেউ যদি কাউকে হত্যা করে, রাষ্ট্রীয়ভাবে তো ইসলামী রাষ্ট্র থেকে তার দায় দায়িত্ব নেয়, তার পরিবারের দায় দায়িত্ব নেয়, সেখানে দিয়াতের ব্যবস্থা করে অথবা কিসাসের ব্যবস্থা করবে। কিন্তু কেউ যদি এইভাবে বিনা প্রয়োজনে যদি সমুদ্র সফর করতে যে ইন্তেকাল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাষ্ট্রের পক্ষ থেকে তার কোনো দায় দায়িত্ব নেওয়া হবে না, নিরুৎসাহিত করা হয়েছে। অথচ আমরা বিনোদনের নামে আমরা কিন্তু বিনা প্রয়োজনই কী করি, অনেক সময় সমুদ্র সফর করি, আমরা প্রয়োজন নাই। আমরা দেখা যায় সমুদ্র দেখতে গেলেও স্পিড বোটে উঠে সেখানে যায়,
প্রয়োজন ছিল না কোনো। এবং সেখানে যে অনেক সময় আছে আপনার প্যারাশুটের ব্যবহার করতে যেয়ে সেখানে যে আমার কিছুদিন আগেই আমাদের কয়েকজন এইভাবে মারা গেল আপনার। তো এই সমস্ত জিনিস থেকে অর্থাৎ ঝুঁকিপূর্ণ জায়গায় নিজেকে নেওয়া যাবে না। সর্বোপরি ইবাদত করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, পাশাপাশি নিজেকে নিরাপদ রাখার জন্য চেষ্টাও চালিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আপনি আমাদের বলছিলেন আল্লাহর নিরাপত্তা লাভের উপায় সম্পর্কে। আমাদের সময়ের সীমাবদ্ধতা থাকায় এখানেই থামতে হচ্ছে। তবে শেষ করার আগে রাব্বুল আলামিনের দরগাহে আমরা মুনাজাত করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك سبحان الله وبحمده سبحان الله العظيم رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب يا رب العالمين আল্লাহ, আজ যে বিষয়ে আলোচনা করা হলো, আলোচনা শোনা হলো, বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন। ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাদেরকে আপনার নিরাপত্তা বেষ্টনীতে, নিরাপত্তা বলয়ে আপনি ঠাই করে দিন। আপনার রহমতের আশ্রয়ে আমাদেরকে একটু জায়গা করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের জীবনকে আপনি পুত পবিত্র করে দিন, আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে দিন, আমাদের অন্তরকে ঈমানের আলোতে, ঈমানের নূরে নূরানি করে দিন এবং ইসলামের জন্য আমাদের হৃদয়কে অবমুক্ত করে দিন। সিরাতে মুস্তাকিমের উপর অবিচল রাখুন, হেদায়েতের পথে পরিচালিত করুন, জান্নাতি কাফেলার মিছিলে শামিল করে দিন। রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রব, ইয়া রহমান, ইয়া রহিম, আল্লাহ আমাদের দোষ ত্রুটি আপনি ঢেকে দিন, আমাদের মর্যাদা উন্নীত করে দিন, আমাদের রিজিকে প্রশস্ততা দান করুন, আমাদের স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন। আল্লাহ আমাদের চেষ্টা প্রচেষ্টাকে আপনি ব্যর্থ করে দিবেন না আল্লাহ। আল্লাহ যেখানেই আমাদের যত চেষ্টা, যত শ্রম রয়েছে, আল্লাহ আমাদের শ্রমকে আপনি নিষ্ফল করে দিবেন না আল্লাহ। আল্লাহ আপনি তো কোরআনে ওয়াদা করেছেন যে কোনো ধরনের শ্রমকে, কর্মচেষ্টাকে আপনি মূল্যায়িত করবেন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আপনি আমাদের জীবন মানকে উন্নত করে দিন, জীবনের পরতে পরতে প্রতিটি ধাপে ধাপে পদক্ষেপে উত্তরোত্তর উন্নতি দান করুন। অতীত থেকে ভবিষ্যৎকে আরো ভালো করে দিন, আমাদের স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন, মনের আশাগুলো পূরণ করে দিন, ব্যবসা বাণিজ্যের বারাকা নসিব করুন, সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করুন, অপঘাতে মৃত্যু থেকে রক্ষা করুন, অতর্কিত বিপদ থেকে হেফাজত করুন, আসমানে জমিনে বালা মুসিবত থেকে রক্ষা করুন। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আপনজন, প্রিয়জন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী যাদের হক আমাদের উপর আছে, আল্লাহ তারা যে যেখানে আছে তাদেরকে সুস্থ নিরাপদ রাখুন। যারা ইন্তেকাল করেছেন তাদেরকে মাফ করে দিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে দিনের যে খিদমাত হচ্ছে এর পেছনে যারা আছেন সংশ্লিষ্ট সবাইকে আপনি কবুল করুন। আয় আল্লাহ তাদের সবাইকে আয় আল্লাহ আপনার দ্বীনের সহি সমঝা বুঝ দান করুন, দ্বীনের উপর তুলে দিন। আয় আল্লাহ আপনার সন্তুষ্টি মোতাবেক জীবন পরিচালিত করার তৌফিক দান করুন। ব্যবসা বাণিজ্য বারাকা নসিব করুন আয় আল্লাহ, ব্যবসা বাণিজ্য বারাকা নসিব করুন। সমস্ত সংকট থেকে উত্তরণের পথ আপনি দেখিয়ে দিন। এই দেশের আয় আল্লাহ, এই দেশের উপর আপনি খাস রহমত নাজিল করুন। এই দেশকে সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি থেকে রক্ষা করুন। এই দেশের জন্য উত্তম শাসকের ব্যবস্থা করুন। যা কিছু কল্যাণ এই দেশে দান করুন। আল্লাহ আপনার যাবতীয় কল্যাণ দিয়ে আমাদের জীবনকে ভরপুর করে দিন, আমাদের দুনিয়ার জীবনকে হাসানাময় করে দিন, আমাদের আখিরাতের জিন্দেগিকে হাসানাময় করে দিন। দিলদার, দিনদার, পরহেজগার, আবরার লোকদের অন্তর্ভুক্ত করে দিন। আমাদেরকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।